বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ। অনেকেই বিশ্বকাপকে সফল বলছেন। ক্রিকেট বোর্ডে যারা আছেন বলছেন বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম কোনো টি-20 ওয়ার্ল্ড কাপে 3টা জয় পেয়েছে, সুপার এটেও খেলেছে অনেকদিন পর। সফল দাবি করলেও কিন্তু বাংলাদেশের এই বিশ্বকাপকে সফল বলার কোনো সুযোগ নেই, যার কারণ দলের ব্যাটিং ব্যর্থতা। বিশ্বকাপের আগে ইউএসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু এবং সে ব্যাটিং ব্যর্থতা সবশেষ ম্যাচ বাংলাদেশ যেটা খেলেছে ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও আমরা দেখেছি ব্যাটসম্যানরা টপ অর্ডার ব্যাটাররা স্পেশালি কতটা ব্যর্থ হয়েছেন। লিটন দাস একটা ভালো ইনিংস খেলেছেন সবশেষ ম্যাচে, তবে এর আগে পুরো টুর্নামেন্টের বাকি অংশে কিন্তু তার ব্যাট থেকে সেভাবে রান পায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে তিনি খুব ভালো ব্যাটিং করেছিলেন উইকেট বিবেচনায়, বাট সেটা টি-20 সুলভ ছিল না। ওয়ার্ল্ড কাপ শুরু করার পর বাংলাদেশ দল যতটা প্র্যাকটিস সেশন করছে প্রত্যেকটা আমি দেখেছিলাম, প্রত্যেকটাতে গিয়েছিলাম। বাংলাদেশি ব্যাটসম্যানরা যে খারাপ করছে তাদের কাউকে দেখিনি একটু আউট অফ দ্য বক্স কিছু করতে, যেটা করলে তারা রান পাবে বা রেগুলেশন যে প্র্যাকটিসগুলো আছে এর বাইরে কিছু করতে দেখিনি। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ মিশন শেষ হওয়ার পর দুজনের সঙ্গে কথা হচ্ছে, দুই ক্যারিবিয়ান কিংবদন্তি, একজন ইয়ান বিশপ আর একজন ড্যারেন গাঙ্গা। তারাও কিন্তু বলেছেন যে বাংলাদেশের বোলিংটা এখন খুব ভালো অবস্থায় আছে, ভালো করতে হলে বাংলাদেশের ব্যাটিংটার অনেক উন্নতি আনতে হবে এবং তারা কিছু টিপস দিয়েছেন কিভাবে বাংলাদেশ উন্নতি আনতে পারে। তার অন্যতম একটা টিপস হলো যে বেশি বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে হবে এবং আমরা যদি দেখি এখন ওয়ার্ল্ডে প্রত্যেকটা ক্রিকেট প্লেয়িং নেশনে কিন্তু একটা করে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে এবং অনেক অ্যাসোসিয়েট কান্ট্রিও কিন্তু এখন ফ্র্যাঞ্চাইজি লিগ করছে। কানাডা গ্লোবাল টি-20 হচ্ছে, ইউএইতে হচ্ছে, টি10 টি20 লিগ হচ্ছে, কিন্তু বাংলাদেশের আমরা যদি দেখি উপস্থিতি কিন্তু খুব একটা দেখা যায় না। এবার কয়েকদিন পর মেজর লিগ ক্রিকেট, লঙ্কান প্রিমিয়ার লিগ বা গ্লোবাল টি-20তে বাংলাদেশের 5-6 জন ক্রিকেটার খেলবেন, কিন্তু মোটা দাগে বললে সংখ্যাটা খুবই কম। এর চেয়ে কিন্তু আফগানিস্তানের ক্রিকেটাররা অনেক বেশি খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাটা কিন্তু আসলে নিশ্চয়ই বিসিবির হাতে বা খেলোয়াড়দের হাতে নেই। যদি তাদেরকে টিমগুলো ডাকে তখনই কিন্তু তারা সেখানে খেলতে পারেন, তার আগে নিজে গিয়ে কিন্তু কখনো বলতে পারবেন না কোনো ক্রিকেটে যে আমি খেলতে চাই। সো নিজেকে তৈরি করতে হবে যেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলোয়াড়দেরকে ডাকে এবং সেখানে তারা খেলে। বাংলাদেশের বিপক্ষে ভাইটাল একটা ইনিংস খেলেছিলেন রশিদ খান। আমরা যারা খেলা দেখছিলাম সবাই বলাবলি করছিলাম যে রশিদ খান যে 6গুলো মেরেছিল, 2টো 6, সেটা হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। একইভাবে আমরা কিন্তু যখন সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ নেপাল ম্যাচ হচ্ছিল সবাই একটা কথা বলছিলাম, বাংলাদেশ 100 পার করলেই নেপালের জন্য টাফ হবে এবং সেটাই হয়েছিল। আবার বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে বলছিলাম আফগানিস্তান যদি 100 পার করে বাংলাদেশের জন্য টাফ হবে এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। রশিদ খানের ছক্কার কথা বলছিলাম, যদি আপনারা দেখেন তিনি ছক্কাগুলো যেভাবে মেরেছিলেন তার হাতের কাজ সেটা কিন্তু অসাধারণ এবং তিনি এটা নিজেকে তৈরি করেছেন সেভাবে। অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, তিনি এখন অভিজ্ঞ একজন ক্রিকেটার। বাংলাদেশ ব্যাটসম্যানদের ঘাটতির জায়গায় কিন্তু সেটাই, ব্যাটিংয়ে তারা পাওয়ার হিটিংয়ে কিন্তু তাদের পারদর্শিতা নেই এবং সেটা কিন্তু অকপটে স্বীকার করেছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস, যাকে নিয়ে অনেক সমালোচনা আছে। তিনি আসলে তার দলে তার ইনপুট কতটা দিতে পারছেন, দলে তার প্রয়োজনীয়তা কতটুকু, সেই আলোচনা থাকতেই পারে। তবে তার এই কথাটার সঙ্গে কিন্তু নিশ্চয়ই সবাই একমত হবেন যে বাংলাদেশ দলের পাওয়ার হিটার নেই, পাওয়ার হিটার একজন দরকার যিনি 10 বলে 20 রান 24 রান করবেন। যখন রিশাদ হোসেন ভারতের বিপক্ষে 10 বলে 24 রান করলেন সবাই প্রশংসা করেছেন, এমনকি ভারতীয়রাও যে বাংলাদেশে একজন ভালো হিটার পেয়েছেন। তারা হয়তো বা ভেরি ফার্স্ট টাইম রিশাদের খেলা দেখেছিলেন, কিন্তু সবাই কিন্তু রিশাদের প্রশংসা করেছেন। তো বাংলাদেশের রিশাদ সব ম্যাচে খেলবেন না, তিনি একজন বোলার, তার ব্যাটিংটা হচ্ছে একটা বোনাস, যেটা এর আগে আমরা তার কাছ থেকে সেই ব্যাটিংয়ে কিন্তু জয় পেয়েছে বাংলাদেশ হোম গ্রাউন্ডে। কিন্তু এমন একজন পাওয়ার হিটার দরকার যিনি 5 বা 6 নেমে এরকম 10 বলে 24, 20 বলে 50 রান করবেন। বাংলাদেশে এমন কোনো পাওয়ার হিটার নেই। একজন অনেকে ধরা হচ্ছিল একজন বাংলাদেশকে সার্ভিস দিবেন, সাব্বির রহমান, তিনি কিন্তু এখন হারিয়ে গেছেন। সো এর বাইরে বাংলাদেশ কিভাবে যারা রয়েছেন এখন দলে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের খেলতে হবে। যদি দেখেন সৌম্য সরকার বাদ পড়েছেন অফ ফর্মের জন্য, আবার তিনি দলে ফিরেছেন অন্যদের বাজে ব্যাটিংয়ের কারণে, তার মানে আমাদের হাতে অপশন নেই। যারা রয়েছেন 10, 20, 25, 30 জন, একটা পুল আছে বিসিবি 30 জনের, এই পুলে যারা রয়েছেন তাদের নিয়ে কাজ করতে হবে। একটু পেছনে যেতে চাই, 2022 বিপিএল এ যেতে চাই। সিলেট সানরাইজার্স একটা টিম ছিল, খুব বাজেভাবে তারা খেলেছিল, সবগুলো ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ তারা জিতেছিল, বাকি সব ম্যাচ তারা হেরেছে। সেই সিলেট সানরাইজার্স কিন্তু একজন কোচ এনেছিলেন, তাদের হেড কোচ ছিল মার্ভিন ডিলন, যিনি তার কোচিং ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ না, কিন্তু আরেকজন পাওয়ার হিটিং বা ব্যাটিং কোচ এনেছিলেন, তিনি ইংল্যান্ডের জুলিয়ান উড। এই জুলিয়ান উড কিন্তু পাওয়ার হিটিং কোচ হিসেবে নিজেকে অনেক সমৃদ্ধ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটিয়েছেন এবং আমরা জানি বেসবল খেলাটা আমাদের দেশে খুব একটা প্রচলিত না, কিন্তু ইউএসএ তো খুবই পপুলার একটা গেম। সেই বেসবলে তিনি কিন্তু পাওয়ার হিটিং কিভাবে করা যায়, বা বেসবল আমরা জানি যে ক্রিকেটের মতো কিছুটা বল থ্রো করে একটা ব্যাট দিয়ে মারে, সেখান থেকে তিনি পাওয়ার হিটিংটা রপ্ত করেন এবং সেটা কিন্তু পরে তিনি ক্রিকেটে নিয়ে আসেন এবং ইংল্যান্ডে বেশ কিছু কাউন্টি টিমের সঙ্গে তিনি কাজ করেছেন, আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে কাজ করেছেন এবং ক্রিকেটাররা তার সঙ্গে কাজ করে সফল হয়েছেন।
অ্যালেক্স হেলসের কথা নিশ্চয়ই মনে আছে, একসময় ইংল্যান্ড দলে খেলতেন, দারুণ একজন ব্যাটসম্যান। তিনি কিন্তু এই জুলিয়ান উডের সঙ্গে কাজ করেই তিনি অনেক উপকৃত হয়েছেন। এই জুলিয়ান উড যখন সিলেট সানরাইজার্সের ব্যাটিং করছিলেন, আমি দেখেছি প্রতিটা প্র্যাকটিস সেশন এবং সিলেট সানরাইজার্সে খেলেছিলেন সে সময় এনামুল হক বিজয়, কতটা তিনি তার কাছ থেকে নিতে চেয়েছিলেন যে একজন কোচ এসেছেন যিনি খুব ভালো কোচ এবং তার অনেক টেকনিক জানেন হিটিংয়ের। তার সাথে আমি দেখেছি প্রতিটা অনুশীলন সেশনে বিজয় তার সঙ্গে কথা বলেছেন, এমনকি কফি খেতে গেলেও জুলিয়ান উড এবং এনামুল হক বিজয় কিন্তু একসঙ্গে যেতেন, যেটা এখন আমরা দেখি রিশাদ এবং মুশতাক আহমেদ। এবং মুশতাক আহমেদের কাছ থেকে রিশাদ কতটা উপকৃত হচ্ছে সেটা কিন্তু তার স্ট্যাটস পরিসংখ্যান এবং এই ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্স বলে দেয়। সো সেখান থেকে আমরা দেখেছি যে এনামুল হক বিজয় অনেক হেল্প পেয়েছেন তার কাছ থেকে। বিপিএল খুব একটা সেবার ভালো করতে পারেনি, 9 ম্যাচে 280 রান করেছিলেন, তার দলও খুব খারাপ করেছিল। কিন্তু সেই বিপিএল এর পর যখন বিজয় ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নামলেন, ঢাকা প্রিমিয়ার লিগের মান নিয়ে এখন অনেকে প্রশ্ন করতে পারেন, কিন্তু একজন প্লেয়ার যখন ধারাবাহিকভাবে প্রতিটা ম্যাচে ভালো খেলবেন সেটা আপনি কখনোই রুল আউট করতে পারবেন না। সেই বিজয় লিস্টে ক্রিকেট ইতিহাসে একটা রেকর্ড করেছেন, 1138 রান করেন সে মৌসুমে, 9টা 50, 3টা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এবং দারুণ একটা কিন্তু সিজন কাটিয়েছিলেন বিজয়। এরপর তিনি ন্যাশনাল টিমেও ডাক পান, কিন্তু আবারও বিজয়ের প্রতিভা আছে, কিন্তু তিনি সেই প্রতিভাটা ফ্লারিশ করতে পারেননি ন্যাশনাল টিমে, যার কারণে এখন আবার তিনি দলের বাইরে। কিন্তু এখানে বিজয় না, কথা বলছে জুলিয়ান উডকে নিয়ে, যে জুলিয়ান উডের ইম্প্যাক্ট কতটা ছিল। এই জুলিয়ান উডের সঙ্গে আমার কথা হয়েছিল। জুলিয়ান উড বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ হওয়ার প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা তিনি রাজি থাকলেও বিসিবি থেকে কিন্তু সেটা আর আগানো হয়নি। কোচ নিয়োগেও কিন্তু বিসিবির বেশ কিছু পরিচালকের অনেক বড় একটা ভূমিকা থাকে, তারা আসলে হস্তক্ষেপ করেন, যেটা করা উচিত না। অনেক পরিচালকই করে থাকেন তাদের নিজস্ব কিছু স্বার্থ উদ্ধারের জন্য, এবং সেই কারণেই কিন্তু শেষ পর্যন্ত এই জুলিয়ান উড বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ হতে পারেননি। তবে এসব ওয়ার্ল্ড কাপের আগে নিশ্চয়ই দেখেছেন আফগানিস্তানের ডাগ আউটে ডোয়েন ব্রাভো। এই ব্রাভো কিন্তু শুধু ওয়ার্ল্ড কাপের জন্য আফগানিস্তান টিমের সঙ্গে যোগ দিয়েছিলেন, এমন অনেকেই কিন্তু রয়েছেন যে যারা 3 মাস 6 মাসের জন্য টিমের সঙ্গে যোগ দেন এবং একটা ড্রাস্টিক চেঞ্জ আনেন। টি-20 ফরম্যাটটা ডমিনেট করছে এবং টি-20 ফরম্যাটটা আপনাকে ভালো করতে হবে, যার কারণে একজন পাওয়ার হিটিং কোচ কিন্তু খুব দরকার। বাংলাদেশের জুলিয়ান উড এখন অ্যাভেলেবল আছেন, জানি না বিসিবি তার সঙ্গে যোগাযোগ আবারও করবেন কিনা, তবে নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এই ওয়ার্ল্ড কাপে, যেটা বলছিলাম অনুশীলনে, সে পাওয়ার হিটিং নিয়ে কাজ করতে দেখিনি। শুধু 2টো ম্যাচে দেখেছিলাম মাহমুদুল্লাহ রিয়াদ কিছুটা কাজ করেছিলেন, অন্য কোনো ব্যাটসম্যান তানজিদ তামিম, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান কাউকে কিন্তু দেখিনি। বাংলাদেশ এই মুহূর্তে যেটা দরকার একজন ভালো পাওয়ার হিটিং কোচ, যিনি টি-20 ফরম্যাটে কীভাবে ব্যাট করতে হয়, কীভাবে দ্রুত রান তুলতে হয়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং দল নিশ্চিতভাবে বলতে পারে যে এ থেকে অবশ্যই উপকৃত হবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।